গর্ভের বাচ্চা সুন্দর হওয়ার জন্য এই বিশেষ আমলটি যদি 7 বার করে নিয়মিত পড়তে পারেন, আল্লাহ পাক আপনার সন্তানকে অধিক সুন্দর করে পৃথিবীতে পাঠাবেন ইনশাআল্লাহুল আজিজ। সন্তান আমরা সকলেই চাই যে সন্তান সুন্দর হোক, হৃষ্টপুষ্ট হোক, তার চেহারার মধ্যে নূর চমকাক, সে অধিক সৌন্দর্য হোক, এটা আমরা সকলেই চাই। এজন্য এই সর্বশ্রেষ্ঠ নেয়ামত দুনিয়ার মধ্যে আপনি যদি আপনার সন্তানের সৌন্দর্য চান কিংবা আপনার সন্তান সুন্দর হোক এটা আপনি চান, এই বিশেষ আমলটা যদি 7 বার নিয়মিত পড়তে পারেন, আল্লাহ পাক আপনার সন্তানকে অধিক সুন্দর করে পাঠাবেন। সন্তান এটা দুনিয়াতে সবচাইতে সৌন্দর্য। তবে আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। নিয়মিত 7 বার করে পড়বেন আল্লাহুম্মা জাম্মিলাহু ইয়া নূর। এই দোয়াটা একেবারে সংক্ষিপ্ত দোয়া, আমি আবারও বলে দিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ এই দোয়াটি 7 বার করে নিয়মিত পড়বেন আল্লাহুম্মা জাম্মিলাহু ইয়া নূর, আল্লাহুম্মা জাম্মিলাহু ইয়া নূর। কিভাবে পড়বেন? এই দোয়াটা পড়ে 2 হাতের তালু একসাথে করবেন। একসাথে করে আপনি যখন ফু দিবেন, হাতের তালুতে ফু দেওয়ার পরে 7 বার পড়বেন, 7 বারই ফু দিবেন, কিংবা 7 বার পরে একবারও ফু দিতে পারেন। পড়ার পর হাতের তালুতে ফু দিয়ে আপনি আপনার এই পেটের মধ্যে মাসিহা করবেন। দেখবেন আল্লাহ পাক, আপনি আল্লাহ পাকের কাছে চেয়েছেন, আল্লাহ পাক আপনার এই সন্তানকে অধিক সুন্দর করে পাঠাবেন, যার চেহারার মধ্যে নূর চমকাবে, যার চেহারার মধ্যে আলোকোজ্জ্বল ঝলমল করবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি আমলটা করতে পারেন, কারণ সন্তান এটা হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দাম। একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে ধনীর দুলালেরা, শুধুমাত্র একটা সন্তানের জন্য। বিবাহিত জীবনে সন্তান হচ্ছে সবচাইতে নেয়ামত। একটা সংসারের মধ্যে যদি একটা সন্তান হয়, তাহলে পুরো সংসারটাই যেন আলোকোজ্জ্বল, একেবারে ঝলমল করে পুরো সংসারের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে ওঠে। শুধুমাত্র একটা সন্তান। বিবাহিত জীবনে আপনি একটা সন্তান নাই, আপনি দেখেন তখন কত যে আপনার অশান্তি লাগে, কত অশান্তি লাগে। যদি একটা সন্তান থাকে তাহলে এটাই সবচাইতে সৌন্দর্য বৃদ্ধি করে। এজন্য দুনিয়াতে আপনি আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার জন্য, আপনার সন্তানের সৌন্দর্য অধিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি তো আল্লাহ পাকের কাছে দোয়া করা লাগবে। সন্তান আপনার, কিন্তু এই সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করা, এই সন্তানের সৌন্দর্য বৃদ্ধি করা, এই সন্তানের ইন্টেলেকচুয়াল মেধা বৃদ্ধি করা, ইন্টেলিজেন্স মেধা বৃদ্ধি করা, সাদা না কালো, উচ্চতা কতটুকু, এই সব কিছু আল্লাহ পাকের দায়িত্ব। এই সব কিছু আল্লাহ পাক দেয়। এজন্য আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়। আপনি সন্তান সৌন্দর্য হওয়ার জন্য, নেক সন্তান জন্য আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সালেহ সন্তান দান করেন। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়া করেন। আল্লাহ পাক আপনার সন্তানকে নেককার সালেহ সন্তান দান করবে। আপনি দোয়া করেন, আল্লাহ পাক এই সন্তানকে নেককার সালেহ সন্তান বানিয়ে দিবেন। এই জন্য গর্ভের বাচ্চা সুন্দর হওয়ার বিশেষ আমল মায়েরা বিশেষ করে করবেন। যখন আপনার বাচ্চা গর্ভে থাকবে তখনই আপনি নিয়মিত এই আমলটি করবেন, আল্লাহুম্মা জাম্মিলাহু ইয়া নূর, এই বলে 2 হাতের তালুতে ফু দিবেন। ফু দিয়ে তারপর পেটের মধ্যে ওপর দিয়ে হালকা করে মাসিহা করে দিবেন। নিয়মিত 7 বার করে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক আপনার এই সন্তানকে অধিক সৌন্দর্য বৃদ্ধি করে দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর আপনি যদি এই সন্তানের জন্য সব সময় দোয়া করতে পারেন, এই সন্তান নিরাপত্তার দায়িত্ব, এই সন্তানের প্রোটেক্ট নেওয়ার দায়িত্ব, জিম্মাদারি তো স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন।